দুনিয়ার নামে বনতে দামে বনতে লাখ লাখ টাকা খরচ করার, কিন্তু সেই মুসলমানে ইমাম সাহেবের বেতন দিতে হয় আমরা গরিব মানুষ ও ৬০০০ টাকা নৌকা, আর আগামী বছর আমরা বাড়াইমো। না দুস্থ হল বুজুর্গ হল, ইনসাফ আমরা করা দরকার, ইনসাফ হলা জাতি আমরা ইনসাফ করা আমরা দরকার। আমিলুস সালিহাত নেক আমাল আমরা করতাম, ইমাম সাহেবের হাদিয়া দেওয়া এটাও নেক আমলের মধ্যে পড়ে। আমরা চেষ্টা করবো তো বেশি বেশি করে বেতন দেওয়ার, ইনশাল্লাহ কইন। আজকে আমরা তো মায়ের খাইছি, দুনিয়ার সব কিছু আমরা বুঝি, কিন্তু একটা ডিপার্টমেন্ট হওয়ার পরে আমরা কমজোর হয়ে যাই, সেটা হইলো মসজিদের ইমাম সাহেবের বেতন দিতে আমরা কমজোর হয়ে যাই। আমরা কোটিপতি গ্রামের মধ্যে মানুষটা হয়, কিন্তু আমরা ইমাম সাহেবের হয় ইমাম সাহেব বুঝলা তো আমরা গাঁও মহল্লা এখানে গরিব মহল্লা ওগুন নেন ৬০০০ টাকা নৌকার আগামীতে বাড়িব। ভাই দুস্থ হল বুজুর্গ হল ওলা কমেন্ট হল আমরা ওলা আমরা আরজু পেশ করি, বোঝা যায় আমরা মনে নিত আনিয়ার নিত খারাপ হল হয়ে গেছি, বোঝা যায় মনে আমরা দিন মজুর আমরা বলে গেছি। কিন্তু গ্রামের মধ্যে দেখো কোনো বাড়ির পাখার বাঙ্গা ঘর নাই, সবর বাড়ির মধ্যে আরসিসি বিল্ডিং বনের, পাখার ঘর বনের, ছেলের বিয়া দিতে লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করা হর, ছেলের বিয়া দিতে লক্ষ লক্ষ টাকা খরচ করা হর, মেয়ের বিবাহ দিতে লক্ষ লক্ষ টাকা খরচ করা হর। হ্যাঁ দুনিয়ার শিক্ষা অর্জন করতে, দুনিয়ার নামে বনতে দামে বনতে লাখ লাখ টাকা খরচ করা হর, কিন্তু সেই মুসলমানে ইমাম সাহেবের বেতন দিতে হয় আমরা গরিব মানুষ ও ৬০০০ টাকা নৌকা, আর আগামী বছর আমরা বাড়াইমো। না দুস্থ হল বুজুর্গ হল, ইনসাফ আমরা করা দরকার, ইনসাফ হলা জাতি আমরা ইনসাফ করা আমরা দরকার। আমিলুস সালিহাত নেক আমাল আমরা করতাম, ইমাম সাহেবের হাদিয়া দেওয়া এটাও নেক আমলের মধ্যে পড়ে। আমরা চেষ্টা করবো তো বেশি বেশি করে বেতন দেওয়ার, ইনশাল্লাহ কইন। এই জুবান দিয়ে ফাহেসা কালাম উচ্চারণ করিও না, এই জুবান দিয়ে বাদ মাত উচ্চারণ করিও না, এই জুবান দিয়ে গালিগালাজ করিও না, এই জুবান দিয়া অন্যরে অপদস্থ করার চেষ্টা করিও না। একদিন আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে নিজের জিহ্বা মুবারকের মধ্যে আঙ্গুল দিয়ে ধরিয়া আল্লাহ রাসূলে দেখাইয়া দিতরা। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে দেখাইয়া দিতরা, আঙ্গুল দিয়ে দেখাইয়া দিতরা, জিহ্বা মুবারক দেখাইয়া ধরিয়া দিয়া কইতরা, হে আমার সাহাবাই কেরাম হল, এই জিহ্বায় অনেক মানুষরে জান্নাতের মধ্যে লইয়া যাইব, আর এই জিহ্বায় অনেক মানুষরে জাহান্নামের মধ্যে লইয়া যাইব। এই জিহ্বার যদি হেফাজত তোমাদের করি দাও, এই হেফাজত যদি করি লাই, তাইলে জিহ্বার হেফাজতের কারণে ইয়ানি জুবানের হেফাজতের কারণে অনেক মানুষ জান্নাতের মধ্যে যাইব, আর জুবানের হেফাজত না করার কারণে অনেক মানুষ জাহান্নামের মধ্যে যাইব। আল্লাহ রাব্বুল আলামিনের কোন জিনিস কসম খাইয়া খাওয়ার জরুরত আসেনি মতন না, কেন কোন জরুরত আল্লাহর নাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিনে তো কোরআনে কারীমের প্রথম শুরুয়াতের মধ্যে আল্লাহ তাআলা ফরমাইন যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, এমন এক কিতাব, এমন এক মহাগ্রন্থ, এমন এক কনস্টিটিউশন আমি আল্লাহ রাব্বুল আলামিনে উম্মতে মুহাম্মাদের উপরে নাজিল করলাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল করলাম। এমন এক কিতাব আমি দান করলাম যেই কিতাবের মধ্যে লা রাইবা ফীহ, কোনো সন্দেহ নাই এবং সন্দেহের অবকাশ মাত্র নাই। There is no doubt in the Holy Quran. এই কোরআনের মধ্যে কোনো ডাউট নাই, কোনো সন্দেহ নাই। সন্দেহ তো দূর কি বাত, সন্দেহের অবকাশ মাত্র নাই। এত আজিম শান এক গ্রন্থ, এক রাহনুমা, এক রাহবার, আমরা জীবন পরিচালনা করার একটা মাধ্যম আর হাতিয়ার আর একটা কনস্টিটিউশন আল্লাহ দিলা। সেই কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনে জায়গায় জায়গায় কসম আল্লাহ খাইছেন। আল্লাহ কসম খাইয়া পরের কথার গুরুত্ব আল্লাহ তাআলা বাড়াইয়া দিতরা। আপনি আমি যে সময় কোনো কসম খাই, কোনো কসম করি, এই কসম করার উদ্দেশ্য কিতা হয় যে আমি যে কথা হইয়া এই কথার দাম আর গুরুত্ব বাজানির লাগিয়া বাড়ানির লাগিয়া। আপনি কই দিলা যে আমি আল্লাহর জাতর কসম খাইয়া হইয়ার যে আমি এই কাজ করছি না। যে সময় মানুষে কসম খাইব, কসম করব, এই কসমের লগে লগে পরের যে সেন্টেন্সগুলা কইব, পরের যে তার আলোচনা করব, এই পরের আলোচনার গুরুত্ব বাড়ি যায়। কিন্তু দোস্ত হল বুজুর্গ হল অনেক একটা মাসআলা হওয়া দরকার যে আমরা অনেক মানুষে কোরআনে কারীমের কসম খাই, মার কসম খাইলাই, বাবার কসম খাইলাই, খাফলের কসম খাইলাই, চান্দর কসম খাইলাই, সূর্যর কসম খাইলাই। না দোস্ত হল বুজুর্গ হল এইসব কসম কোনো কসম হয় না। কসম একমাত্র আপনি করতে পারবা আল্লাহ রাব্বুল আলামিনের জাতর কসম করতে পারবা। আর এই আল্লাহ রাব্বুল আলামিনের জাতর কসম করার পরে যদি এই কসমের উল্টা আপনি করেন, কসমের কফরা কিতা আছে ওলামায়ে কেরাম ওদের জিকাইবা পরবর্তী তারা বুঝাইয়া দিবা, আপনি খুশুসিভাবে তার লগে মুলাকাত করিয়া এই কসমের কফরা আপনি জানবা। কিন্তু আমরা কেউ মার কসম খাইয়ার, মার কসম, বাবার কসম, আমি চান্দর কসম খাইয়া হইয়ার, সূর্যর কসম খাইয়া হইয়ার, খাফরের কসম খাইয়া হইয়ার, সাদা খাফরের কসম খাইয়া হইয়ার, খাফনের কসম খাইয়া হইয়ার, ওলা একটা রেওয়াজ আমরা বনে গেছে। না দোস্ত হল বুজুর্গ হল এইসব জিনিস নিয়ে কসম করা জায়েজ নাই। একমাত্র কসম যদি করতে হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জাতর কসম খাওয়া যায়, সত্য কসম করা যায়। মিথ্যার লাগে আল্লাহর জাতর কসম খাইতে আপনি পারতা না। আর এই কসম যদি আপনি কসমের উল্টা করেন, কসম রে তুলেন, কসম রে ভাঙ্গেন, তাইলে আপনার উপরে কফরা লাজিম হইব। কিতা কিতা কফরা দিতে পরবর্তী আপনারা জানবা ইনশাআল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে কসম খাইতরা,
খাইয়া আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন ওয়াল আসর ওয়াল আসর ওয়াল আসর, আল্লাহ জামানার কসম খাইন, সময়ের কসম খাইন, যুগের কসম আল্লাহ খতরা। মুফাসসিরিনে কেরাম হলে ফরমাইন আমার আল্লাহ রাব্বুল আলামিন আসরের ওয়াক্তর কসম আল্লাহ করেন। খেনে আসরের সময়ের কসম খাইলাম, খেনে জামানার কসম আল্লাহ করলা, খেনে সময়ের কসম আল্লাহ করলা। তার মানে হইল হে দুনিয়ার মানব জাতি, এই আসরের সময়ের কসম ইয়ানে জামানার কসম ইয়ানে সময়ের কসম। এই সময়ের কসমের অর্থ হইল দাঁড়ায় যে হে দুনিয়ার মানব জাতি, তোমাদের জীবনের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ যে জিনিস, সেই জিনিসের নাম হইল হায়াত, সেই জিনিসের নাম হইল সময়। একজন মানব জাতি, একজন মানুষের তার জিন্দগির সবচাইতে কিমতি সরমায়া আর কিমতি বস্তু হইল তার হায়াতে জিন্দগি। একজন মানুষের সবচাইতে কিমতি সরমায়া আর কিমতি জিনিস হইল হায়াত। তার জীবনের একটা মুহূর্ত তার কাছে সবচাইতে দামি আর সবচাইতে কিমতি। কিন্তু আমরা হেলায় দুলার খেল তামাশায় এই জীবনের প্রতিটা মুহূর্তে আমরা বেখরিয়ার, আমরা বুঝি আর না আমরা জিন্দগির কদর, আমরা দাম দিয়ার না আমরা জিন্দগির প্রতিটা লম্হারে আমরা দাম দিয়ার না। এই দোস্ত হল বুজুর্গ হল আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইন কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনে 5টা প্রশ্ন করবা। কয়টা প্রশ্ন? আওয়াজ দিবা আমার লগে। 5টা প্রশ্ন করবা। এই 5টা প্রশ্নের সওয়ালের জবাব যত সময় বনি আদমের সন্তানে দিতে পারতা না, এই কিয়ামতের ময়দান থেকে পাওরে ডুলাইতে পারতা না, সরাইতে পারতা না। 1 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবে ফরমাইন আল্লাহ তাআলা কোয়েশ্চন করবা, প্রশ্ন করবা, হে আমার বান্দা আন উমরিহি ফিমা আফনা, তোমারে আমি 60 বছর সময় দিছিলাম, 70 বছর সময় দিছিলাম, 80 বছর সময় দিছিলাম, 40 বছর সময় দিছিলাম, তোমার হায়াত আমি দিয়া দিছিলাম, এই হায়াত তুমি কোথায় ব্যয় করছো আমার কাছে পুঙ্খানুপুঙ্খভাবে জবাব দিয়া যাও। একবার চিন্তা আমরা করেছেন যে এই হায়াতর অনেকের 70 বছর হয়ে গেছে, 40-50 বছর ক্রস করে লাইছে, অনেকের 30 বছর হয়ে গেছে, 25 বছর হয়ে গেছে। একবার তা চিন্তা করছিলাম নি যে আজকে যদি আমার মৃত্যু হয়ে যায়, আমার হায়াত আমি কোথায় বের করে আইছি, আল্লাহ তো আমার জিজ্ঞাসা করবা, সেই আল্লাহর প্রশ্নের জবাব আমি কিতা দিব? একবার চিন্তা আমি করছিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ফরমাইন হাসিবু ক্বাবলা আন তুহাসিব, হে আমার উম্মত হল হিসাব করে দাও হিসাব লওয়ার আগে। আপনি আমি হিসাব করি নাই কোন সময়? যে সময় হিসাব লওয়ার আগে হিসাব আমরা করি নাই। আল্লাহ যে সময় আমরা হিসাব লই নিবা, এই আল্লাহর হিসাব লওয়ার আগে আগে আমরা জিন্দগির হিসাব আমরা নিজে একবার করি নাই। অন্য জায়গার মধ্যে আল্লাহ রাসূল ফরমাইন মুতু ক্বাবলা আন তামুত, মৌতর আগে আগে একবার নিজে মরিয়া দেখো, ইয়ানি মরার বান করিয়া দেখো যে মৌতর আগে যে সময় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্মুখে আইজিবা, এই আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্মুখে আওয়ার আগে আগে একবার নিজে মৃত্যুর বান করো, নিজে একবার মৌতর বান করো, একবার নিজে নিস্তব্ধ হয়ে যাও, চক্ষু বন্ধ করে দাও। চক্ষু বন্ধ করিয়া নিজে মৌতর কথা ভাবো, মৌতর কথা চিন্তা করো, মনে মনে ভাবো আমার মৌত হয়ে গেছে, মনে মনে ভাবো ওই সময় আমার মৌত হয়ে গেছে, এখন আমার লগে কোন মুআমালা করা হইব। আমার সবথেকে মায়ার সন্তান, সেই মায়ার সন্তান ঘর থেকে বাইর হইয়া প্রথমে মসজিদের মধ্যে যাইব, মসজিদের মধ্যে গিয়া ইমাম সাহেবরে কইব, ও ইমাম সাহেব আমার বাবা অসুবিধার মধ্যে আসুন, ইয়া আমার বাবার মৌত হয়ে গেছে, এই মুহূর্তে আমার বাবার মৌত হয়েছে, আপনি মসজিদের মাইকের মধ্যে এলান করে দেন 10টা 10 মিনিটের মধ্যে আমার বাবার মৌত হয়েছে, আর জোহরের পরে আমার বাবার জানাজা করবনি না নামাতুন না। নিজের মায়ার সন্তান, নিজের আওলাদে যে সন্তানের লাগিয়া অত্যন্ত কোরবানি উঠাইলাম, যে সন্তানের লাগিয়া, যে সন্তানরে মায়া করার লাগিয়া, মহব্বত করিয়া বড় বানানির লাগিয়া, তার দুনিয়ার মধ্যে এস্টাবলিশ করার লাগিয়া, তার দুনিয়ার মধ্যে তার ইজ্জত আর শোহরত বানানির লাগিয়া, দুনিয়ার মধ্যে তার বালা বানানির লাগিয়া, তার সম্মানী বানানির লাগিয়া কত মেহনত আর মুশক্কত করলাই, জওয়ানিরে বৃদ্ধর মধ্যে নিয়ে পৌঁছাইলাই, জওয়ানিরে একবারে যায় করিলাইলাই, সেই সন্তানে যে সময় চক্ষু বন্ধ হয়ে যাব, যে সময় হাতের হরকত বন্ধ হয়ে যাব, যে সময় পায়ের হরকত বন্ধ হয়ে যাব, যে সময় শরীরের পালসে আর কাজ করতো নাই, সিমটমস করতো নাই, ওই সময় আপনার মায়ার আওলাদে মসজিদের মধ্যে গিয়া সর্বপ্রথম ইমাম সাহেবরে কইব, আমার বাবা মারা গেছেন, আমার বাবার এলান করিলাও, মুতু ক্বাবলা আন তামুত। দ্বিতীয় হালত কিতা হইব? আপনি যে সময় মারা যাইবা, মারা যাওয়ার পরে আপনার আত্মীয় স্বজন করতে কি আপনারা বাইর করবা, অনেক মানুষ যাইবা বাস যারো বাস খাটা শুরু করবা, এক গুঁড়ো মানুষ যাইবা কবর খনন করা শুরু করবা, এক গুঁড়ো মানুষ যাইবা দোকানের মধ্যে গিয়ে কাপড় আনা শুরু করবা, এক গুঁড়ো মানুষ আপনার লাগে গরম জল করা শুরু করবা, এক গুঁড়ো মানুষে আপনারে গোসল দেওয়ানোর ব্যবস্থা করবা, এক গুঁড়ো মানুষে 4জন মানুষে মসজিদের খেয়র দিয়া, মসজিদের পালকি দিয়া 4 কোণার মধ্যে বাহন হিসাবে বহন করিয়া এমন জায়গার মধ্যে রাখি আইবা যে জায়গার মধ্যে যাওয়ার পরে আর জীবনে ঘুরিয়া আওয়া যাইত না। মরণেরই কথার মন স্মরণ করো না,
আজরাইল যেদিন আসবে সামনে কৈফিয়ত মিলবে না, মরণেরই কথার মন স্মরণ করো না। আজরাইল যেদিন আসবে সামনে কৈফিয়ত মিলবে না, নামে সে তো আজরাইল যার হৃদয়ে নাই রে মায়া, দয়ার নাই রে চির। নামে সে তো আজরাইল যার হৃদয়ে নাই রে মায়া, দয়ার নাই রে চির। দুস্থ হল বুজুর্গ হল এমন এক ফরিস্তা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, যে সময় সামনে আইজিবা, সামনে আওয়ার সঙ্গে সঙ্গে আপনি আর হইতে পারতা না বলে আমার ছেলে ছোট্ট রইছে, তারে বিবাহ দিতাম, আমার ছেলেরে এস্টাবলিশ করতাম, আমার ঘর বানাইতাম, আমার বাড়ি বানাইতাম, আমি বালাখানা বানাইতাম, আমি এইসব কাজ করতাম, সামান্য মুহলত আমার দেও না। না দুস্থ বুজুর্গ আহবাব, আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন ইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতা, যার যে সময় আজল শেষ হয়ে যাব, যার যে সময় মুকররর টাইম আই যাব, ফিক্সড করা টাইম যে সময় আই যাব, এক সেকেন্ড আগে আল্লাহ জান কবজ করাইতা নাই, আর এক সেকেন্ড পরেও দুনিয়া থেকে আমরা যাইতাম নাই। যার যে সময় মুকররর সময় রাখা, ফিক্সড টাইম রাখা, ইলা আজালিম মুসাম্মা, মুকররর সময়ের মধ্যে, ফিক্সড টাইমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া থেকে আমরা সয়র করাইবা, সফর করাইয়া কবরের গালার মধ্যে আমরা নিবা। এর লেগে ভাই দুস্থ হল বুজুর্গ হল, আমরা মৌতর কথা বেশি বেশি করে ইয়াদ করতাম, মৌতর কথা বেশি বেশি করে স্মরণ করতাম, মৌতরে আমরা একবারে জিন্দগির মকসুদ বানাই দিতাম, জিন্দগির সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মৌতর কথা বেশি বেশি করে আমরা ইয়াদ করতাম। আমরা জানি যে কবরে আমরা প্রত্যেক দিন রোজ 70 বার করিয়া রাখে, আনা বাইতুদ দুদ, আনা বাইতুল ওয়াহশা, আনা বাইতুজ জুলমা। আমি অন্ধকারের ঘর, আমি কিরামাকুড়ার ঘর, আমি সাপ বিচ্ছুর ঘর, আমি একাকিত্বর ঘর। আমার কাছে আইতে হইলে দুনিয়ার নাজ নিয়ামত নিয়ে আসতে কোনো লাভ হবে না, আমার কাছে আসতে হলে আমল এবং ইমান রে বর্ধিত করিয়া আও। ইমান নিয়ে এসো আর আমল নিয়ে এসো, তাইলে আমার মুআমালা বালা মুআমালা তোমাদের সঙ্গে হবে। কবরে প্রতিদিন 70 বার করে আমরা ইয়াদ করে, কিন্তু আমরা এমন গাফলতের মধ্যে জিন্দগি কাটাইয়ার কবরের কথা ইয়াদ না, মৌতর কথা আমরা ইয়াদ না। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন ওয়াল আসর, আল্লাহ সময়ের কসম খাইন, খেনের সময়ের কসম খাই না। এই সময় মানুষের হায়াতে জিন্দগির মধ্যে সবচাইতে এই মৌত থেকে লইয়া, জীবন থেকে লইয়া, জন্ম থেকে লইয়া মৌত পর্যন্ত এই যে টাইম, যেটা এই টাইমের মধ্যে আল্লাহ যে তারা হায়াত দিছেন, সময় দিছেন, এই সময়টা তার কাছে সবচাইতে দামি। কারণ সময়ের হিসাব আল্লাহ লইবা, সময়ের হিসাব আল্লাহ লইবা। জওয়ানকে খানো কটাইছে আল্লাহ হিসাব লইবা, এই 70 বছরের জিন্দগি খানো কটাইছে আল্লাহ হিসাব লইবা, পুঙ্খানুপুঙ্খভাবে আল্লাহ হিসাব লইবা। এর মানে হইল আমরা যে শ্বাস নিঃশ্বাস আমরা প্রয়োগ করি, শ্বাস যে সময় আমরা ফেলাই দেই, এখন 6টা বাজি গেছে, আগামী খাইল ও 6টা বাজবো, কিন্তু আমার জীবন তাকিয়া, আমার দেহ তাকিয়া যে শ্বাসে আমি ফেলাই দিছি, এই শ্বাস তো আর ঘুরি আমি পাইতাম না। আগামী কালকে আমার বছরের 24 বছর একদিন যদি আজকে হয়, আগামী কালকে আমার 24 বছর 2 দিন হয়ে যাব। আমার যদি 60 বছরের জিন্দগি থাকে, এই 60 বছরের জিন্দগি তাকিয়া 24 বছর 2 দিন আমার তো মাইনাস হল। আমরা বুঝি না এই কান দুস্থ হল বুজুর্গ হল। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন ওয়াল আসর, জামানার কসম, সময়ের কসম খাইয়া আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ সময়ের কসম খাইয়া ফরমাইত্রা আল্লাহ তাআলা ইন্নাল ইনসানা লাফি খুসর, অবশ্যই নিশ্চয় প্রত্যেক মানব জাতি ধ্বংসের মধ্যে। কিতা কইতা আল্লাহ তাআলা একবার জবাব দেন, সাইন বুঝলে একবার জবাব দেন। প্রত্যেক মানব জাতি কিতার মধ্যে যার? ধ্বংসের মধ্যে যার। কিলা ধ্বংসের মধ্যে একবার চিন্তা করি না। জওয়ান বৃদ্ধ হইলা, জওয়ান কি ধ্বংস হয়ে গেল? ছোট্ট থেকে জওয়ান হইলাম, জওয়ানের পরে বৃদ্ধ হইলাম, বৃদ্ধর পরে আমার ঠিকানা খানো কবরের মধ্যে। কেউ ছোট্ট থাকতে মারা যার, কেউ জওয়ানকে অবস্থায় মারা যাইত না, কেউ বৃদ্ধ হইয়া মারা যাইয়ার। মানে আমরা জিন্দগি তার শেষ হইবার পথে, শেষ হওয়ার জিন্দগি তার ধ্বংসের মধ্যে যার গিয়া। কিন্তু মানুষে বুঝে না, মানুষে তার হায়াতে জিন্দগির কদর করে না, মূল্যায়ন করে না, দাম দেয় না, নামাজ পড়ে না, আল্লাহর হুকুম মানে না, আল্লাহ রসুলের তরিকা মানে না, আওলাদরে ভালো করে গড়িয়ে তুলে না, শুধু দুনিয়ার মধ্যে নিমজ্জিত হইয়া জিন্দগি অতিবাহিত করে। দুস্থ হল বুজুর্গ হল, আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইত্রা ইন্নাল ইনসানা লাফি খুসরিন,
প্রত্যেক মানব জাতি ধ্বংসর দিকে যার, প্রত্যেক মানব জাতি খাসারার দিকে যার, প্রত্যেক মানব জাতি তার লাইফে ডেস্ট্রয়েড করিদার মানুষে বুঝের না। দুস্থকল বুজুর্গ হল আল্লাহ রব্বুল আলামিনের মায়া দেখবা, মহাব্বত দেখবা। কারণ এই দুনিয়ার মধ্যে সবচাইতে মহাব্বত করনেওয়ালা জাত খে বড় করে কন্যা খে, সবচাইতে মহাব্বত করনেওয়ালা জাত হইলা আল্লাহ। মার মহাব্বত একদিকে রাখেন, বাবার মহাব্বত একদিকে রাখেন। বাহ্যিক হিসাবে দুনিয়ার মধ্যে মার আওলাদুল লাগে সবচাইতে মায়া, কিন্তু না না দুস্থকল বুজুর্গ হল সেই বান্দার লাগে আল্লাহর সেই মার তাকিয়া 70 গুণ বেশি মায়া এক বান্দার লাগে আমার আল্লাহর। একবার বড় করে না সুবহানাল্লাহ। এই আল্লাহ রাব্বুল আলামিনের মায়া করিয়া মহব্বত করিয়া প্রথমে কইরা সব মানুষ ধ্বংসের মধ্যে যাইতরা, পরে আল্লাহ রাব্বুল আলামিনের সেপারেট করেন, আলাদা করেন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন না না সারা মানুষ ধ্বংসের মধ্যে নাই, ইল্লা আল্লাহ রাব্বুল আলামিনের হারফে ইস্তিসনা নিয়া আল্লাহ সেপারেট কতরা, পার্টিশন কতরা, বলে না না সারা মানুষ ধ্বংসের মধ্যে নাই। পৃথিবীর সারা মানুষ যদি ধ্বংসের মধ্যে যায় গিয়া, কিছু মানুষ আমার আসেন, কিছু মায়ার মানুষ সকল আসেন, কিছু আমার কোয়ালিটি হোল্ডার্স পার্সন সকল আসেন, বান্দা সকল আসেন, যারা কখনো ধ্বংসের মধ্যে যাইতো নাই। একবার কই না সুবহানাল্লাহ। সারা ধ্বংসের মধ্যে যাইতো নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে ফরমাইন ইল্লাল্লাযীনা আমানু, যারা ইমানদার তারা ধ্বংসের মধ্যে নাই, বলকে তারা কামিয়াব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কইন না একবার জোরে করিয়া, আরো বড় করে কইছেন সুবহানাল্লাহ। এই দুস্থ হল বুজুর্গ হল আবার হইতো নি সুবহানাল্লাহর বয়ান হইতো, আলহামদুলিল্লাহর বয়ান হইতো। সুবহানাল্লাহ কইলে কিতাব পাইমু, আলহামদুলিল্লাহ কইলে কিতাব পাইমু। আবলার সময় আমরা লইল নে, এখন ডিজিটাল জমানা, এক মোবাইল দিয়ে দুনিয়ার সব কিছু করা যায়, আর আমরা আমল করতে অত্যন্ত পিছনে আবো যাই। আর হাদিসের মধ্যে আর আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইতরা যে মানুষে খালিস নিয়তে একবার সুবহানাল্লাহ কইবা, আমার আল্লাহ রাব্বুল আলামিনে এই মানুষের লাগি জান্নাতের মধ্যে একটা খেজুরের গাছ আল্লাহ রোপণ করবা। হোক না সুবহানাল্লাহ। এমন বৃক্ষ আল্লাহ রোপণ করবা যে জিনত আলা গুড়া 500 বছর দৌড়াইয়া সেই গাছের ছায়া অতিক্রম করতে পারতো না। এত বিশাল শেডোওয়ালা গাছ আল্লাহ রাব্বুল আলামিনে সুবহানাল্লাহ খোয়ার লাগিয়া এই বান্দা বান্দির লাগিয়া আল্লাহ তৈয়ার করিয়া রাখবা। বড় করে কইছেন সুবহানাল্লাহ। খোয়াত আসলাম যে আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইতরা প্রথমে মাতো আপনারা থাকবা, কারণ আমি বুঝাইমু আপনারা এই সূরার যে আলোচনা আছে, বাবার তর্ক আছে, এইসব নিয়ে আলোচনা করবো, ফাজিল কিছু ফাইতা না ইনশাআল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিনে প্রথমে ফরমাইলে সারা মানুষ ধ্বংসের মধ্যে যাইতরা গিয়া, সবার জিন্দেগি বেকার হয়ে যার, শেষ হয়ে যাক। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনে আলাদা খতরা মায়া থাকার কারণে মায়া করি আল্লাহ আলাদা করে কইতরা ইল্লাল্লাযীনা আমানু, যারা ইমানদার তারা কামিয়াব, যারা ইমানদার তার জিন্দেগি কামিয়াব, তার হায়াত কামিয়াব, তার জন্ম কামিয়াব, তার মৃত্যু কামিয়াব। খারা ইমানদার যারা আমরা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আওয়াজ দিন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যারা ঈমান আনছেন আল্লাহর উপরে, آمنت بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت। এই যে 7 জিনিসের উপরে আমরা সবের ঈমান আছে না ইনশাআল্লাহ? আল্লাহর নাদিকে ঈমান আনছি, আল্লাহ রাসূলের উপরে ঈমান আনছি, আসমানি কিতাবের উপরে ঈমান আনছি, মরার উপরে জিন্দার উপরে ঈমান আনছি, ফেরেশতাগুলোর উপরে ঈমান আনছি, কিয়ামতের দিনের উপরে ঈমান আনছি, তাকদীরের বাহলাই এবং বুরাইয়ের উপরে আমরা ঈমান আনছি। এই যারা পুঙ্খানুপুঙ্খভাবে যারা ইমানদার তারা কামিয়াব। সারা মানুষ ধ্বংসের মধ্যে গেলে গিয়া আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন ইল্লাল্লাযীনা আমানু, যারা ইমানদার তারা কখনো ধ্বংসের মধ্যে যাইতো না। যারা ইমানদার তারা হর হামেশা তারা জন্ম থেকে লইয়া মৃত্যু পর্যন্ত তারা কামিয়াবির জিন্দেগি পাইব। আর মৃত্যুর হওয়ার পরে তারা লাগে আল্লাহ রাব্বুল আলামিনে লা মাদুদ জিন্দেগি আবাদান আবাদান জিন্দেগি ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। এই আখিরাত দুনিয়া থেকে বেহতর, দুনিয়া থেকে বালা, দুনিয়া থেকে ফায়দাওয়ালা, এই ফায়দামন্দওয়ালা মুহূর্ত মানে আখিরাতের মধ্যে এই ইমানদাররাও কামিয়াব। সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে কামিয়াব, আখিরাতের মধ্যেও কামিয়াব। এখন ঈমান কিরকম ঈমান আমরা রইতো? আল্লাহ রাব্বুল আলামিন তো কইলা ইমানদার হল কামিয়াব, হারাল লাগান ঈমান হইলে আমরা কামিয়াব হইব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের জায়গায় জায়গায় কয়েক জায়গার মধ্যে আল্লাহ ফরমাইতরা আমিনু কামা আমানান নাস,
ইমান তোমাতান আনয়ন করো যেইভাবে মানুষ হলে ইমান আনসলা। এই মানুষ হল দিয়া মুরাদ লইত্রা আল্লাহর নবীর সাহাবাই কেরাম হলে যেভাবে ইমান আনসলা, যেভাবে ইমান রূপে তারা পাক্কা আসলা, সেইভাবে ইমান আনয়ন আপনি আমি করতাম। আমরা ইমান কমজোর আর দুর্বল হয়ে গেছে, এর লাগে সেই ইমানে আমরা মসজিদের মধ্যে আনতে পারে না, সেই ইমানে আমরা বালা খাজ করতে দেয় না। সেই ইমান দুর্বল হওয়ার কারণে আমরা শরীয়তের উল্টা খাজ করি নাই, শরীয়তের মোতাবেক খাজ করতে আমরা পারি না। সেই ইমান দুর্বল হওয়ার কারণে আমরা জোহর সালিয়ার, আসর সালিয়ার, মাগরিব সালিয়ার, ফজর সালিয়ার, এশার নামাজ আমরা সারতে বাধ্য হয়ে যাই, শুধু শুক্রবারে জুমার দিন আমরা নামাজ পড়ি। আর সেই ইমান দুর্বল হওয়ার কারণে ভাই দোস্ত হল, বুজুর্গ হল, এই ইমানের তলে মেহনত আমরা লাগি জরুরত। ইমানরে আমরা বর্ধিত করতাম, বাড়াইতাম, ভোল্টেজ দিতাম, চার্জ দিতাম। কিভাবে? যেভাবে সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন হলে সেই ইমানের কারণে বিবিরে সারতে বাধ্য হইছেন, আওলাদ সারতে বাধ্য হইছেন, মা সারতে বাধ্য হইছেন, বাবা সারতে বাধ্য হইছেন, দুনিয়ার সমস্ত সম্পত্তিরে ত্যাগ করিয়া ইমানরে বজায় রাখার লাগিয়া, আল্লাহ রসুলের তরিকারে বজায় রাখার লাগিয়া, আল্লাহর হুকুমরে বজায় রাখার লাগিয়া সবকিছু জলাঞ্জলি দিলাইছেন, কিন্তু ইমানের লগে কম্প্রোমাইজ করছেন না। একবার কই না আল্লাহু আকবার। দোস্ত হল, বুজুর্গ হল, এইভাবে সাহাবায়ে কেরাম হল আসলা। কোন সাহাবায়ে কেরাম হল? যারা ডেফিনেশন আর যারা উদাহরণ আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আসহাবি কান নুজুম বিআইহিম ইহতাদাইতুম বিআইহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম। হে আমার দুনিয়ার উম্মতেরা, আমার সাহাবায়ে কেরাম হল আসমানের নক্ষত্রের মতো। তোমরা যদি এক একজন সাহাবার অনুসরণ করে নাও, তাহলে তোমরা মাকসুদে মঞ্জিল পাইলিবাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যদি আল্লাহ রাসূলের একজন সাহাবায়ে কেরাম রে আমরা অনুসরণ করিয়া আমরা জিন্দেগি রে খাটাইতে পারি, আল্লাহ রাসূলে ফরমাইতরা ইহতাদাইতুম, হেদায়েতের রাস্তা আমরা পাইলিমু। আজকে সাহাবায়ে কেরামের আদর্শ একদিকে আর আমরার আদর্শ একদিকে। যাক দোস্ত হল, বুজুর্গ হল, আল্লাহ রাব্বুল আলামিনে প্রথম গুনাহবলীওয়ালা মানুষের কথা আল্লাহ তাআলা ফরমাইতরা যারা ঈমান থাকবো তারা কামিয়াব হয়ে যাবে। কিরকম ঈমান? সাহাবায়ে কেরামের মতো ঈমান। যেভাবে হযরতে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমান আছিল, যেভাবে হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমান আছিল, যেভাবে হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমান আছিল, যেভাবে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঈমান আছিল। ইসলামের প্রথম শহীদ হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ছেলে হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে নিয়ে চলাচল খতরা আবু জেহেলের রাস্তার মধ্যে ফাইল। আবু জেহেলে ফাওয়ার ফরে ছেলে এবং মারে পাকড়াও করে লাইল। আমার মাত বুঝলেন আপনারা? জি, বুড়া লাগেনি আপনারা? তোরা সামনের গ্যাপ মারই না, জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ বড় করে দেই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুস্থ হল, বুজুর্গ হল, আবু জেহেলে হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মা এবং ছেলের রাস্তার মধ্যে পাওয়ার পরে পাকড়াও করে লাইল। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহারে পাকড়াও করিয়া হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু কইল, আম্মার, তোমার মারে আমি পাকড়াও করে লাইছি, তোমার মারে আমি হত্যা করে লাইমু, মারে আমি যন্ত্রণা দিমু, মারে আমি অসুবিধার মধ্যে ফেলাই দিমু, তুমি ঈমান ছাড়ি দেও, তুমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবে ফরি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর থেকে ঈমান আনয়ন শেষ করে দাও, আল্লাহর উপর থেকে ঈমান শেষ করে দাও, তুমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর সঙ্গ ছাড়ি দেও। ওই সময় দোস্ত হল, বুজুর্গ হল, খেয়াল রাখবা হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঈমান কতটুকু শক্ত ঈমান আছিল, কতটুকু পাক্কা ঈমান আছিল। ওই সময় হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহায় তান ছেলে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু কইয়া, ও আম্মার, আমি দুনিয়ার মধ্যে এই রকম আওলাদ আমি দুনিয়ার মধ্যে পয়দা করছি না যে আওলাদে বাতিলের সামনে মাথা নত করিয়া ঈমান রে জলাঞ্জলি দিলাইতো। হে আম্মার, আমার যা অবস্থা হয় হোক, তুমি কিন্তু ঈমান ছাড়িও না। সুবহানাল্লাহ কই না বড় করে? হে আম্মার, আমার যা অবস্থা হয় হোক, আমি বরদাস্ত করি নাইমো। তুমি আমার ছেলে, তোমার আমি 10 মাস 10 দিন পেটের মধ্যে গর্ভধারণ করছি, আমি তোমার মতো একজন পুত পবিত্র একজন নেককার সন্তান দুনিয়ার মধ্যে পাইছি। এইভাবে বদকার সন্তান আমি লালন পালন করছি না, যে সন্তানে সামান্য দুনিয়ার ডর, সামান্য দুনিয়ার খৌফ
সহ্য না করতে পারিয়া ইমানটাকে সরে যাইতো, এইরকম আওলাদ আমি দুনিয়ার মধ্যে পাইছি না। তুমি আমার যত তকলিফ হোক না কেন, তুমি ইমান ছাড়িও না, তুমি আল্লাহর রাসূলের সঙ্গ ছাড়িও না, আল্লাহর উপরে তাওয়াক্কুল ছাড়িও না। তুমি কও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। দুস্থকল বুজুর্গগণ, যে সময় হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জাহলের কথা মানলা না, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আবু জাহলের কথা মানলা না, ওই সময় দুস্থকল বুজুর্গগণ খেয়াল রাখবা, মার সামনে, ছেলের সামনে হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মুখে হযরত সুমাইয়ারে আবু জাহলে সম্পূর্ণ উলঙ্গ করে লাইল। নাউজুবিল্লাহ, কই না একবার, সম্পূর্ণ উলঙ্গ করে লাইল, ছেলের সামনে মার উলঙ্গ করে লাইল। হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্দে কান্দে আওয়াজ দিয়ে কইন, এ আমার আল্লাহ, এই দৃশ্য দেখার আগে কেন আমার দুনিয়ার মধ্যে থেকে উঠাইলে না? আমি আওলাদ হিসাবে আমার মা আমার সামনে উলঙ্গ, আমি কিভাবে বরদাস্ত করতাম? ও আল্লাহ, এই দৃশ্য দেখার আগে কেন আমার দুনিয়ার থেকে উঠাইলে না? এত তকলিফ দিল, এত নির্যাতন করলো আবু জাহেলে। ওই সময় উলঙ্গ করার পরেও হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ছেলে আম্মার কইন, ও আম্মার, আমার যা অবস্থা হয় হোক, তুমি কিন্তু আল্লাহর রাসূলের সঙ্গ ছাড়িও না, তুমি কিন্তু আল্লাহর উপর থেকে তাওয়াক্কুল ছাড়িও না। আমিনু কামা আমানান নাস, ঈমান আনো যেই রকম আমার নবীর সাহাবারা ঈমান আনসলাম। আল্লাযীনা আমানু, যারা ঈমানদার তারা কামিয়াব। পয়েন্ট আসেন তো, আপনারা মাত বুঝলে তো ইনশাআল্লাহ। দোস্তগণ, বুজুর্গগণ, হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহারে উলঙ্গ করার পরে এই আবু জাহেল দুশমনে কি করলো? বর্ষা দিয়া, বর্ষা আনাইয়া তার সৈন্য সামন্ত, তার বাহিনীরে কইল বর্ষা আনো। আনার পরে হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার লজ্জাস্থানরে উদ্দেশ্য করিয়া বর্ষা দিয়ে যে সময় আঘাত করলো, সমস্ত জমিন লোহে লাহান হয়ে গেল। আল্লাহর বান্দে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা শাহাদাতের নজরানা পেশ করি লাইলা। তার ছেলে হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু কইল, আম্মার, আমি আমার নাকের মধ্যে জান্নাতের খুশবু পাইয়ার। সুবহানাল্লাহ, কই না বলো করি, আমি আমার নাকের মধ্যে জান্নাতের ঘ্রাণ পাইয়ার। সামান্য মুহূর্তের মধ্যে আমি দুনিয়া থেকে বিদায় লই নিমো। হে আম্মার, তোমারে আমি রাখিয়ে যাই, আর তুমি কখনো বাতিলের সামনে মাথা নত করিও না, তুমি কখনো আল্লাহর লগে শরীক করিও না, আল্লাহর রাসূলের সঙ্গ ছাড়িও না। যত তকলিফ আর মুসিবত তোমার উপরে আক না কেন, তুমি কখনো ঈমান থেকে নিরাশ হইও না, ঈমানের জলাঞ্জলি দিও না। তুমি ভরসা রাখিও কার উপরে? আল্লাহর উপরে। ভরসা রাখিও কার উপরে? আল্লাহর উপরে। বিশ্বাস আল্লাহর কাছে স্থাপন করিও, আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করিও, আল্লাহর রাসূলের সঙ্গে তুমি থাকিও, কখনো তুমি ঈমান হারাইও না। আল্লাযীনা আমানু, যারা ঈমানদার তারা কামিয়াব। কোন রকম ঈমানদার? আমিনু কামা আমানান নাস, যারা ঈমান আনছেন সাহাবায়ে কেরাম হলে সেইভাবে যদি ঈমান আমরা হই যায়, আমরা কামিয়াব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সেইভাবে যদি ঈমান আমরা আনয়ন করতে পারি, যে ঈমানে আমারে আল্লাহর হুকমের উপরে কায়েম আর দায়েম রাখে, যে ঈমানে আমারে আল্লাহর রাসূলের তরিকার উপরে কায়েম আর দায়েম রাখে, যে ঈমানে আমারে মসজিদের লগে সম্পর্ক স্থাপন করায়, যে ঈমানে আমারে দিনের লাগি সময়ের বাইর করার আমারে মুহূর্ত বাইর করিয়া দে, যে ঈমানে আমারে বালা খাজ করার তৌফিক আমি পাই, যে ঈমান হইলে আমার আল্লাহ আমার উপরে রাজি হয়ে যায়, সেই রকম ঈমানের আমরা জরুরত, সেই রকম পাক্কা ঈমানের জরুরত আমরা। যেভাবে ঈমান আছে হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, কি রকম ঈমান? হযরত বিলাল হাবশী আমরা সবাই জানি, খালা সাহাবী হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর জাতের কসম খাইয়া কইতাম, যদি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সবে কই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁড় লইতাম না, ঈমানের মতো দৌলত আমি পাইতাম না, আল্লাহর রাসূলের সংস্পর্শে যদি আমি আইতাম না, তাহলে আমি যেভাবে আমার রূপ নাই, আমি খালা হাবশী মানুষ, আফ্রিকান মানুষ, আমি নিগ্রো মানুষ, খালা মানুষ, আমারে কোনো মানুষের দাম দিল না, মানে কোনো মানুষে আমার চিনল না, মানে কোনো মানুষে আমার নামও চিনল না, মানে আমি আল্লাহর জাতের কসম খাইয়া কইয়ার যে ঈমানে আর ইসলামে হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুরে সম্মানিত বানাইছে। হোক না সুবহানাল্লাহ। কিভাবে সম্মানিত বানাইছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় মেরাজের মধ্যে যান, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা, আল্লাহ রাব্বুল আলামিন
তার হাবিবরে সৈর করাইলা, সফর করাইলা মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, আর মসজিদে আকসা থেকে একবারে আল্লাহ রাব্বুল আলামিনের আরশে মুআল্লার মধ্যে নিয়া তার লগে মুলাকাত করাইলা, কথোপকথন হইল, গফসফ হইল, জান্নাত আল্লাহ রাব্বুল আলামিনে তার হাবিবরে জান্নাত সফর করাইলা, জাহান্নাম দেখাইলা, বড় বড় নিয়ামত হল আল্লাহ দেখাইলা। যে সময় হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের মধ্যে সফর করেন, ওই সময় শুনেন খেয়ে যেন আল্লাহ রাসূলের পিছে দিয়া খলমর আওয়াজ, কদমর আওয়াজ, আর আল্লাহ রাসূলে অনুধাবন করলা, না না এটা সামান্য কোনো মানুষের আওয়াজ নাই, আমি অনুধাবন করি আর হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের আওয়াজ, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কদমের আওয়াজ, পায়ের তালি। খানো ভাই জান্নাতের মধ্যে, সুবহানাল্লাহ কইন না, জান্নাতের মধ্যে কোন বিলাল? যে বিলাল হাবশী গোলাম আসলাম, যে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুরে উমাইয়া এত জ্বালা দিতা, এত জ্বালা দিত, উত্তপ্ত গরম বালি করিয়া, বালির মধ্যে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুরে উলঙ্গ করিয়া ঠানিতা, আর বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জুবান থেকে আওয়াজ বাড়াইতো আহাদ আহাদ আহাদুন আহাদ 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 আহাদুন আহাদ, জুবান থেকে আওয়াজ নিকলিত আহাদ আহাদ, মানে আল্লাহ একজন, আল্লাহ একজন। উমাইয়া কয় ইসলাম থেকে বাইর হইয়া আয়, আল্লাহর উপর থেকে বিশ্বাস স্থাপন বাদ দিলাও, আল্লাহ রাসূলের সঙ্গ বাদ দিলাও। কিন্তু এত নির্যাতন সহ্য করার পরেও হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জুবান থেকে উচ্চারণ হয় আহাদ আহাদ আহাদ। দোস্ত হল, বুজুর্গ হল, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের আওয়াজ, কদমের আওয়াজ জান্নাতের মধ্যে আল্লাহ রাসূল অনুধাবন করলা। আমার পরে জিজ্ঞাসা, ও বিলাল তুমি কোন আমল করো? ও বিলাল কোন আমল তুমি করো যে আমলের কারণে তুমি দুনিয়ার মধ্যে রইছো, আর আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জান্নাতের মধ্যে যে সময় সফর করলাম, ওই সময় শুনি তুমি আমার পিছনে পিছনে কদম মাড্ডায়, কদম দিত্রায়, তুমি আমার পিছনে পিছনে চক্কর দেরায়। আল্লাহ রাসূলের প্রিয় সাহাবী হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কইয়া, ইয়া রাসূলুল্লাহ আমার ইলা কোনো খাস আমল নাই, ইলা কোনো স্পেশাল আমল নাই যে আমলের কারণে এত মর্তবা আমি পাইতাম। একটা আমল আছে ইয়া রাসূলুল্লাহ, আমার যে সময় অজু শেষ হয়ে যায় সঙ্গে সঙ্গে অজু করিয়া আমি 2 রাকাত তাহিয়াতুল ওযুর নফল নামাজ পড়ি। সুবহানাল্লাহ কই না? যে সময় আমার অজু শেষ হয়ে যায়, অজু শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আবার আমি অজু করিয়া দাইমি ভাবে 2 রাকাত তাহিয়াতুল ওযুর নফল নামাজ আমি পড়ি। এর কারণে হয়তো পারে আমার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারও এই আমলটা কবুল হইছে, যার কারণে আপনি জান্নাত সফর করডা, আর আপনার পিছনে পিছনে আমি বিলালের কদমের আওয়াজ আপনি শুনতে পাইছেন। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া আল্লাহ ইয়া আল্লাহ, খানো মাথিয়ার ইতা আমি তো সময় থাকিয়া ঠান্ডা লাগেনি আপনারা? ঠান্ডা কেমন লাগে? মাত্র গফসফ করি, ঠান্ডা কেমন লাগে? জি ঠান্ডা লাগেন না? যারা আওয়াজ ওর বুঝে যারা কি ঠান্ডা এমন হয়েছে মুখ একবারে নিঃশব্দ করে দিচ্ছে। একবার আল্লাহ রাসূলের উপরে দুরূদ শরীফ মুহাব্বতের সাথে পড়ি, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দোস্ত হল, বুজুর্গ হল, সামান্য বুঝছি তো আমরা যে আমরা ইমান কিভাবে সাহাবায়ে কেরামের ইমান আছিল, সেই রকম ইমান তো আমরা ওইতো না, কিন্তু কোশিশ করতাম যে এইরকম আমরা ইয়াকিন আর ইমান আমরা পাওয়ারফুল বনতো, যে ইয়াকিন আর ইমানে আমরা গায়রের সামনে মাথা নত করায় না। সামান্য লোভ পড়িয়া, সামান্য লালসের মধ্যে পড়িয়া ইমান রে আমরা বেশিলাই, কিন্তু আমরা বুঝি না। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমাইতরা, বাদিরু বিল আমালি ফিতানান কাকাতিল লাইলিল মুসলিম ইসবিহু আর-রাজুলু মুমিনা ওয়া ইউমসি কাফিরা ويمسي مؤمنا ويصبح كافرا يبيع الرجل دينها بغرض الدنيا أو كما قال عليه الصلاة والسلام। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা, হে আমার উম্মত হল, এই ঘোর অন্ধকার ফিতনার সময় আসার আগে আগে তোমাদের কিতা করো, আমল রে বাড়াও, আমল বেশি করিয়া করো, তোমাদের আমল বাড়াও, আমল লাগে কম্পিটিশন করো, আমল বেশ করিয়া করো, ইমান রে পুখতা করো। খেনে বলে ওলা এক সময় আইব ইউসবিহুর রাজুলু মুমিনা, সকালে মানুষ মুমিন থাকবো,
ওয়ায়ুমসি কাফিরা বিকালে সে ঈমান হারা হয়ে যাব ওয়ায়ুমসি মুমিনা বিকালে ঈমান থাকবো ওয়ায়ুসবিহু কাফিরা সকালে ঈমান হারা হয়ে যাব ইয়াবিউ দীনহা বিগরজিন মিনাদ দুনিয়া মানুষে তার ঈমান বেশি লাইব সামান্য দুনিয়ার গরজ আর সামান্য দুনিয়ার লালচের কারণে এর লাগি দুস্থ হল বুজুর্গ হল এই ঈমানের হেফাজত আমরা করতাম ইনশাআল্লাহ করব তো ইনশাআল্লাহ ইলা কোনো কথা আমাদের কাছ থেকে হইতো না ইলা কোনো খাম আমরা তাকে সাদির হইতো না যে খামে আমাদের ঈমান শেষ হয়ে যায় যে খোদায় আমাদের ঈমান দূরে সরিয়ে যায় হাদিসের মধ্যে আর আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইতা আমার উম্মতে এমন সময় ওলা একটা খোদা হয় যে খোদা হওয়ার কারণে তার স্থান এখানে জাহান্নামের অথল গব্বরের মধ্যে যায় গিয়া আবার আমার উম্মতে এক সময় বলে কথা হয় যে তার স্থান জান্নাতের উচ্চ মকামের মধ্যে যায় কিন্তু আমার উম্মতে বুঝে না বেকিয়ালের মধ্যে থাকে এর লাগে দোস্ত হল বুজুর্গ হল কথা হইতেও আমরা হিসাব করি কথা হইতাম যে কথায় আমার লাভ হইব যে কথায় আমার জিন্দগির ফায়দা হইব যে কথায় মানুষের লগে সম্পর্ক আমার স্থাপন হইব যে কথায় আমি ইমানের উপরে কায়েম আর দায়েম থাকতে পারবো যে কথায় আমি আল্লাহর মায়ার বনবো যে কথায় আল্লাহ রসুলের মায়ার বনবো সেইভাবে কথা আমি হইতাম ফাজিল আননেসেসারি কথা আমার জুবান থেকে সাদির হইতো না আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ফরমায়েন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون আল্লাহ রাব্বুল আলামিন ইমানদার মুমিন হলর কয়েকটা গুণাগুণ বর্ণনা করতে গিয়া আল্লাহ তাআলা 2 নম্বরে ফরমাইতা আল্লাহর কাছে কামিয়াব বান্দাবান্দি যারা হইবা তাদের 2 নম্বর গুণ হইল ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিজুন তারা যে সময় কথাবার্তা করব ফাহিশা কালাম তারা জবান দিয়ে উচ্চারণ করতো না কথা বুঝলেন আপনারা তারা যে সময় কথাবার্তা গল্প আলোচনা করব তারা ফাহিশা কালাম জুবান থেকে উচ্চারণ করতো না অবৈধ কোনো কথা তারা জুবান থেকে উচ্চারণ করতো না বাদ কোনো কথা তারা জুবান দিয়ে উচ্চারণ করতো না বলকে যে কথা তারা কইব এই কথা ঈমানওয়ালা কথা হইব আল্লাহওয়ালা কথা হইব তার জুবান সব সময় আল্লাহর জিকির দিয়ে তরুতাজা থাকবো তার জুবানের মধ্যে থাকবো সুবহানাল্লাহ 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 তার জুবান আল্লাহর জিকির দিয়ে তরুতাজা থাকবো এক সাহাবী আইয়া কইলা ইয়া রাসূলুল্লাহ আমি বিভিন্ন ঝামেলার মধ্যে থাকি বাধা করি ইবাদত বন্দেগী বেশি করে করতে পারি না সব সময় আপনার সঙ্গেও দিতে পারি না ইয়া রাসূলুল্লাহ আমার সামান্য আপনি শর্টকাট কোনো নুসখা বাতাইয়া দেন শর্টকাট কোনো রাস্তা বাতাইয়া দেন যাতে আমি কম আমল করিয়া আমার মর্তবা বেশি হয়ে যায় দৌকা দোস্ত হল বুজুর্গ হল সাহাবায়ে কেরাম হল এত মর্তবাওয়ালা কিন্তু আমালের প্রতি তার শৌক আর তার ঝোঁক কিরকম আছিল আল্লাহ রাসূলের কাছে আরজি পেশ করা ইয়া রাসূলুল্লাহ জি ভাই ভাই আল্লাহ রাসূলের কাছে আইয়া আরজু পেশ করা আরজি করা ইয়া রাসূলুল্লাহ সামান্য আমারে শর্টকাট কোন রাস্তা বাতাইয়া দেন যে রাস্তায় চললে যে কাজ করলে আমি কম ইবাদত করিয়া বেশি সওয়াবের মালিক হই যাই আল্লাহ রাসূলে শর্টকাট নুসখা দিলা আল্লাহ রাসূলে ফরমায়েন জিকর লিসানুকা মিন রাতবিল্লাহ হাদিসের ইবারত ছুটি গেছে আল্লাহ রাসূল ফরমাইতরা যে হে আমার সাহাবী তোমার জিহ্বারে তুমি 24 ঘন্টা আল্লাহর জিকির দিয়া তরুতাজা রাখিও একবার কইনা সুবহানাল্লাহ তোমার জিহ্বারে তোমার জুবান রে আল্লাহর জিকির দিয়া 24 ঘন্টা তরুতাজা রাখিও এই জুবান দিয়ে ফাহিশা কালাম উচ্চারণ করিও না এই জুবান দিয়ে বাদ মাত উচ্চারণ করিও না এই জুবান দিয়ে গালিগালাজ করিও না এই জুবান দিয়া অন্যরে অপদস্থ করার চেষ্টা করিও না একদিন আল্লাহর রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে নিজের জিহ্বা মুবারকের মধ্যে আঙ্গুল দিয়ে ধরিয়া আল্লাহর রাসূলে দেখাইয়া দিতরা আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে দেখাইয়া দিতরা আঙ্গুল দিয়ে দেখাইয়া দিতরা জিহ্বা মুবারক দেখাইয়া ধরিয়া দিয়া কইতরা হে আমার সাহাবায়ে কেরাম হল এই জিহ্বায় অনেক মানুষরে জান্নাতের মধ্যে লইয়া যাইব আর এই জিহ্বায় অনেক মানুষরে জাহান্নামের মধ্যে লইয়া যাইব এই জিহ্বার যদি হেফাজত তোমাদের করি দাও এই হেফাজত যদি করি লাই তাইলে জিহ্বার হেফাজতের কারণে ইয়ানি জুবানের হেফাজতের কারণে অনেক মানুষ জান্নাতের মধ্যে যাইব আর জুবানের হেফাজত না করার কারণে অনেক মানুষ জাহান্নামের মধ্যে যাইব এর লাগি দোস্ত হল বুজুর্গ হল আমরা সবে আমরা জুবানের হেফাজত করার চেষ্টা করব তো ইনশাআল্লাহ দোস্ত হল বুজুর্গ হল মাত্র বাট্টি করি লাই আর 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন 1 নম্বরে আল্লাহ কিতা কইছলা খারা কামিয়াব হোকাছেন আল্লাহ যে প্রথমে কইছলা সব মানুষ ধ্বংস গেছেন গিয়া কিন্তু আল্লাহ আলাদা করিয়া কইছলা এক গুরু কামিয়াব কোন গুরু আসলা ইমানদার সুবহানাল্লাহ কইন না ইমানদার যারা হইবা তারা কামিয়াব
দুই নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়েন ওয়া আমিলুস সালিহাত আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। শুধু ইমানদার তারা কামিয়াব না, ইমানদারের সঙ্গে ইমান আছে, আর ইমানের লগে যারা নেক আমল করব, যারা ভালো আমল করব, যারা ভালো কাম করব, যারা আল্লাহ রাসূলের কাজ করব, যারা দ্বীনের কাজ করব, ভালো কাম করব, নেক আমল করব, তারা কামিয়াব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ইমানদার কামিয়াব, আর সঙ্গে দুই নম্বর তার বৈশিষ্ট্য থাকবো কামিয়াব মুমিনের দুই নম্বর বৈশিষ্ট্য হইল, কামিয়াব মানব জাতির দুই নম্বর বৈশিষ্ট্য হইল ওয়া আমিলুস সালিহাত, তারা নেক আমল করব, ভালো কাজ করব, ভালো ওয়ার্ক করব, তার কাছ থেকে কোনো বাদ সমস্যা তার কাছ থেকে কোনো সমস্যা হইতো না, বলকে তারা মানুষে আল্লাহর দিকে ডাকিব, ভালো কাজ শরীক হইব, তার জিন্দগি ভালো কাজের মধ্যে ব্যয় করব, তার জীবন নামাজের মধ্যে ব্যয় করব, তার জীবন সদকা খয়রাত করিয়া ব্যয় করব, তার জীবন নিজের আওলাদে সহি তরবিয়ত করিয়া আলিমে দিন বানাইব, হাফিজে কোরআন বানাইব, আল্লাহওয়ালা বানাইব। শুধু দুনিয়ার দিকে তারা মতবজ্জ হইতো না, বলকে তারা মকসুদে হায়াত রাখবো আখিরাত। তারা বেবা হলরে সাহায্য করব, ইয়তিম হলরে সাহায্য করব, বিধবা হলরে সাহায্য করব, যারা নিডের সকল আছেন, প্রয়োজন যারা আছে, এইসব প্রয়োজনওয়ালা মানুষ হলরে তার প্রয়োজন মিটাইয়া দিব। সমাজের মধ্যে ভালো কাজ করব, সমাজের মধ্যে মানুষের সাহায্য করব। ওয়া আমিলুস সালিহাত, নেক আমল যারা করবা তারা কামিয়াব। নেক আমাল যারা করবা তারা কামিয়াব। ভাই দোস্ত হল, বুজুর্গ হল, একটা নেকির লাগিয়া, একটা আমাল লাগিয়া কিয়ামতের দিন আমরা বুঝতে পারবো যে এক আমাল আর এক নেকির কতটুকু দাম। আমরা অনেক সুযোগ আছে কিন্তু ভালো কাজ আমরা করতে পারি না, নেক আমল আমরা করতে পারি না। এর লাগি শায়রে ফরমাইন আমল সে জিंदगी बनती है जन्नत भी जहन्नम भी, আমল সে जिंदगी बनती है जन्नत भी जहन्नम भी, ये खाक फितरत में है ना नारी है ना नूरी। আমল দিয়ে জিন্দগি আপনার আমার বনবো। এই যে দেহ, হাত পাও, এই যে দেহ অঙ্গ যেটা আছে বা দেহ আছে, বডি স্ট্রাকচার আমরা আছে, এই বডি স্ট্রাকচারের কোনো ফাংশন নাই। যে সময় 3.5 হাত মাটির নিচে আমরা রাখি লাইবা, এই বডি, এই দেহ পচিয়া গলিয়া শেষ হয়ে যাব। শায়রে ফরমাইন আমল সে জিন্দগি বনতি হ্যায়, আপনার আমার জিন্দগি বনবো ভালো আমল দিয়া। যদি আমল আমরা ভালো করিয়া যাই তাইলে এই দেহ যে সময় মাটির নিচে রাখি লাইবা, এই দেহর তো কোনো ফাংশন নাই, কিন্তু আলমে বরজখের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনে আমরা রূহরে আয়ত্ত করিয়া কবজ করিয়া আইলিনের মধ্যে আমরা জায়গা দিবা। সুবহানাল্লাহ। এর লাগে আমরা সমাজের মধ্যে নেক আমল আমরা বেশি করে করতাম। আমরা ঘরের মধ্যে, এলাকার মধ্যে, হামসায়ের মধ্যে নেক আমাল হল আমরা জারি করতাম, বালা খাজও আমরা সহযোগিতা করতাম। এই যে দিনের জলসার, এই জলসাতে আমরা কন্ট্রিবিউশন করতাম, মসজিদের আমরা সাহায্য সহযোগিতা করতাম, মসজিদের খিদমত আমরা আঞ্জাম দিতাম, মসজিদের জরুরত আমরা পুরা করতাম, মসজিদের লাগে আমরা হাত কুলিয়ে সাহায্য করতাম, মুদরসার খিদমত আমরা করতাম, মক্তবর খিদমত আমরা করতাম, ইমাম সাহেবের লাগি আমরা মাতিদাম নেই কেন কন্যা মাতিদাম নেই, ইমাম সাহেবের শহীদ খিদমত আমরা তানোর সহি পারিতোষিক আমরা দিতাম, ইমাম সাহেবের সহি